কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে যুবদল নেতা তৌহিদুল ইসলামের। এই মৃত্যুর প্রতিবাদে তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইটাল্লা এলাকায় বিক্ষোভ করেছে গ্রামের মানুষ। এরপর মরদেহবাহী অ্যাম্বুলেন্স কুমিল্লা প্রেস ক্লাবের সামনে নিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন করে দলীয় কর্মী এবং স্বজনরা। ওদিকে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কাজী এনামুল হকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শুক্রবার গভীর রাতে তৌহিদের মৃতদেহ সদর উপজেলার ইটাল্লা গ্রামে পৌঁছায়। সকাল হতে না হতেই ক্ষুব্ধ স্বজন ও সহকর্মীরা ভিড় করে তার বাড়িতে। বিচার চেয়ে বিক্ষোভ করে গ্রামের মানুষ। মৃতদেহবাহী গাড়ি নিয়ে বেলা 12টায় তারা চলে আসে কুমিল্লা শহরে। এক পর্যায়ে অবস্থান নেন প্রেস ক্লাবের সামনে। এ সময় মানববন্ধন শেষে তারা এই মৃত্যুকে হত্যা দাবি করে এর বিচার চান। সমাবেশে তৌহিদের বোন দাবি করেন, বৃহস্পতিবার রাত 2:30টার দিকে যৌথ বাহিনীর পরিচয়ে তৌহিদকে ধরে নিয়ে যায়। শুক্রবার বেলা 12:30টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন মৃত্যুর খবর। পরে রাতে মুচলেকা দিয়ে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যান। আমার সাথে কেবল কুমিল্লাতে যে আর্মির ক্যাম্প আছে, ওখানকার যে প্রধান আছে, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে ফোন করে আশ্বস্ত করছেন যে আর্মির যে নিয়ম আছে, আর্মিদের যে আইন কানুন আছে, সেই আইন কানুনে ওনারা যারা এই ধরনের অবিচার অন্যায় করছে তাদের বিচার ওনারা করবেন। এ সময় তৌহিদের স্ত্রী জানান, এটি একটি হত্যাকাণ্ড। এরই মধ্যে তার কাছে যৌথ বাহিনীর পক্ষ থেকে ফোন করে দুঃখ প্রকাশ করা হয়েছে। ক্ষমাটা চাইছে, এতটুকুই কি যথেষ্ট একটা মানুষের জীবনের জন্য হইতে পারে? আর এই গ্রামে দিয়ে এমন কোনো মানুষ জানে না আমার ভাসুর আর আমার হাজবেন্ড যে কি মানুষ, সবাই কান্না করে। এই মৃত্যু নিয়ে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তিতে এই মৃত্যুর কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের দোষী ব্যক্তিদের সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে। বনশ্রী হালদার, ৭১।